বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স একটা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। এতদিন যারা বিএসএফ এর পরীক্ষার অপেক্ষায় ছিলে বা যাদের স্বপ্ন রয়েছে বিএসএফ হওয়ার, তো তাদের জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স টোটাল ৩৫৮৮টি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বের করেছে। এই রিক্রুটমেন্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। এটা আমরা এর যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা সেপ্টেম্বরের মধ্যে দেখতে পেয়ে যাব। তো এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আজ দেখতে চলেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্য দিয়ে পাবলিশ হওয়া ন্যূনতম যোগ্যতা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম সিলেবাস, ইম্পর্টেন্ট ডেটস। ঠিক আছে, তো যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করার আগে বা বিএসএফের প্রিপারেশন নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেই সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আজকে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, তো যারা যারা বিএসএফের এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করতে চলেছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, বিএসএফ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিশ, তারও লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। ঠিক আছে, তো আমরা এবার খুলে নেব সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা সেই নোটিশটা, এবং তার মধ্যে দিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা দেখে নেব। তো দেখে নাও, আমরা এই যে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা পাবলিশ করা হয়েছিল, সেটা আমরা খুলে নিয়েছি। এটা 24শে জুলাই 2025 তারিখে পাবলিশ করা হয়েছিল। এটা রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল বোথ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ ফর দ্য ইয়ার 2024-25। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব ৩৫৮৮, যার মধ্যে টোটাল ৩,৪০৬টা ভ্যাকেন্সি আছে পুরুষদের জন্য এবং ১৮২টা ভ্যাকেন্সি আছে ফিমেলদের জন্য। ঠিক আছে, এর একটা পে লেভেল যেটা রয়েছে সেটা থার্ড ম্যাট্রিক্স পে লেভেল। ঠিক আছে, এর পে স্কেল রয়েছে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজ, যেমন এদের জন্য রেশন অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি লিভ পাস, এই সকল সুবিধাগুলো বিএসএফ এমপ্লয়িদের দেওয়া হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেখানে ওই এক্সামের স্টেজগুলো বলা হয়েছে যে কী কী স্টেজে এক্সামটা হতে চলেছে। প্রথমত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর রয়েছে রিটার্ন এক্সামিনেশন, তারপর ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এই সকল স্টেজের মধ্য দিয়ে বিএসএফ রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন এর ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করব, তখন কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা যেটা আমাদেরকে দেওয়া হবে, সেটা কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ বা খুব যত্ন সহকারে আমাদেরকে রাখতে হবে, কারণ এটা আমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করার সময় দরকার পড়বে। ঠিক আছে, এরপর আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখব সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটের ব্যাপারে। ঠিক আছে, তো আমাদেরকে নিজস্ব এই যে আমাদের ডোমিসিয়াল স্টেটের যে রিক্রুটমেন্ট রয়েছে, তাতে আমাদেরকে এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট রেডি রাখতে হবে, বা ডোমিসিয়াল সার্টিফিকেট আমাদের একটা তৈরি করে নিতে হবে। আমাদের রিটেন এক্সামটা যেটা রয়েছে সেটা কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি হতে পারে, অথবা ওএমআর বেসড অ্যান্সার শিটও দেওয়া যেতে পারে। ঠিক আছে, এর পরের যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে যে আমাদেরকে কী কী নিয়ে যেতে হবে এক্সাম হলে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি one photo bearing identity proof such as Aadhaar card, voter ID, driving license, identity card issued by ইউনিভার্সিটি কলেজ। এদের মধ্যে যে কোনো একটা আমাদেরকে ফটো আইডেন্টিটি কার্ড কিন্তু এক্সাম হলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কী কী ডকুমেন্টস, এরপর রয়েছে কী কী ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে, সেটা হচ্ছে 10th পাস সার্টিফিকেট, এরপর রয়েছে কোর্স সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড, যে ট্রেডের যে একটা কোর্স সার্টিফিকেট রয়েছে সেটা, ডোমিসিয়াল সার্টিফিকেট ওই রেসপেক্টিভ স্টেটের যে রিক্রুটমেন্ট তার এলিজিবল হওয়ার জন্য। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল থাকে। আচ্ছা, রিল্যাক্সেশন সার্টিফিকেট যার অ্যাপ্লিকেবল। এগুলো আমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় সবাই কিন্তু ঠিকঠাক দেখে বারবার রিভিউ করে তোমরা সাবমিট করবে। আচ্ছা, এরপরও যদি কোনো অ্যাপ্লিকেশানে ভুল হয়ে যায় অথবা যদি কারেকশানের প্রয়োজন হয়, তার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের উইন্ডো, সেটা
24/8/25 থেকে 26/8/25 পর্যন্ত খোলা থাকবে। এই তারিখের মধ্যে আমাদেরকে কিন্তু কারেকশান করে নিতে হবে। এরপর আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে এক্সাম ফির ব্যাপারে। এক্সামিনেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট। এখানে ফর্ম ফিল আপ ফি লাগছে 100 টাকা, এক্সামিনেশন ফি প্লাস এক্সামিনেশন ফি লাগছে 50 টাকা, এবং এর মধ্যে 18% জিএসটি দিয়ে টোটাল যে সাম অ্যামাউন্টটা হবে সেটা আমরা কি করতে পারি, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আচ্ছা নিয়ারেস্ট অথরাইজড কমন সার্ভিস সেন্টারের মধ্যে দিয়ে আমরা কিন্তু পেমেন্টটা সাকসেসফুল করে দিতে পারি। এখানে পেমেন্টে ছাড় কারা কারা পেয়ে যাবে, ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারা, শিডিউল কাস্টের ক্যান্ডিডেটরা, শিডিউল ট্রাইবস, ঠিক আছে, বিএস সার্ভিং পার্সোনাল অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এগুলো কিন্তু এরা কিন্তু কী করবে, পেমেন্টের ছাড় পেয়ে যাবে। তারপর এখানে বিভিন্ন স্টেটস এবং তাদের রেসপেক্টিভ রিক্রুটিং এজেন্সিস এবং তাদের সেন্টারের অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্ডিশন, মানে এজটা দেখব। এরপরে এখানে আমাদের নর্মাল যেটা এজ রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এখানে এসসি এসটি ওবিসি এদের বয়সের ছাড় রয়েছে। এখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের আপার লিমিট এজ ছাড় রয়েছে, আর ওবিসিদের জন্য 3 বছরের আপার এজ লিমিটের ছাড় রয়েছে, যেগুলো মোটামুটি সব এক্সামেই থাকে। এরপরে আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশনটা, ঠিক আছে। এখানে ফর ট্রেডস অফ কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোস্টার, এদের জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তাদের জন্য ম্যাট্রিকুলেশন পাস লাগবে। আচ্ছা, 2 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য সিমিলার ট্রেড, এটা সিমিলার ট্রেডে তাদেরকে আইটিআই লাগবে 2 বছরের। এরপর রয়েছে অথবা, এটা না থাকলে অথবা 1 বছরের সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ভোকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে, 1 বছরের একটা সার্টিফিকেট লাগবে। এরপর যেটা রয়েছে ট্রেডস, কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, ওয়াশারম্যান, ঠিক আছে, সুইপার, এদের জন্য কী কী রিক্রুটমেন্ট রয়েছে, এদের জন্য লাগছে ম্যাট্রিকুলেশন, আচ্ছা প্রফিশিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, তাদের নিজস্ব ট্রেডে কিন্তু দক্ষ হতে হবে, আর কোয়ালিফাইড ট্রেড টেস্ট ইন রেসপেক্টিভ ট্রেড কন্ডাক্টেড বাই রিক্রুটমেন্ট বোর্ড, যে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা যে রেসপেক্টিভ ট্রেড টেস্ট যেটা কন্ডাক্ট করা হবে সেটাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। নেক্সট যেটা রয়েছে ফর দ্য ট্রেডস অফ কনস্টেবল, কুক, ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড ওয়েটার, এদের জন্য ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস বাধ্যতামূলক সবার জন্যই। আচ্ছা, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF লেভেল 1-এর কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্পোরেশন, আচ্ছা এখান থেকে একটা তাদেরকে কিন্তু লেভেল 1-এর কোর্স করা থাকতে হবে। এরপর রয়েছে এডুকেশন সার্টিফিকেট আদার দ্যান দ্য স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড শুড বি অ্যাকম্পানিড উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এগুলো আমরা একবার দেখে নেব কী কী কোয়ালিফিকেশনগুলো ভালো করে। এরপর যেটা আমরা যাদের এই সকল কোয়ালিফিকেশনগুলো 23/8/2025-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারাই একমাত্র আবেদনযোগ্য, ঠিক আছে। এরপর এখানে শারীরিক মাপযোগগুলো, এগুলো ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, মেল ফিমেলদের জন্য দেওয়া আছে, ভালো করে ক্লিয়ারলি দেওয়া আছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। এরপর যে পয়েন্টটাতে আমরা আসছি সেটা হচ্ছে মেথড অফ সিলেকশন। এই সিলেকশন মেথডটা টোটাল 3টে ফেজে কমপ্লিট হবে, যেখানে ফার্স্ট ফেজ এক্সামিনেশন যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে পিএসটি, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি। এই টেস্টের মধ্যে কি করতে হবে না, 5 কিলোমিটার রেস কমপ্লিট করতে হবে মেলদের জন্য 24 মিনিটের মধ্যে, আর ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার রেস কমপ্লিট করতে হবে 8.5 মিনিটে। এটা পিইটি বা পিএসটি এটা রয়েছে। এই ফেজটা কোয়ালিফাইং ইন নেচার। এরপর এই পয়েন্টগুলো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্টস, আচ্ছা ঠিক আছে। তো এরপর আসছি আমরা সেকেন্ড ফেজে যেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এখানে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে আমাদের 25টা কোশ্চেন আসবে, যার ম্যাক্সিমাম মার্কস থাকবে 25, 2 ঘন্টা, মানে 120 মিনিট টাইম টোটাল এইগুলো সমস্ত সাবজেক্টগুলো নিয়ে। এরপর রয়েছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্নস, ঠিক আছে, সবগুলো আমাদের 25টা করে কোশ্চেন থাকবে এবং 25 নাম্বার করে থাকবে। এরপর রয়েছে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি,
যে যেটা প্রেফার করবে ইংলিশ অথবা হিন্দিতে, ঠিক আছে। টোটাল আমাদের 100 নম্বরের এক্সাম, যার জন্য সময় দেওয়া হবে 120 মিনিট মানে 2 ঘন্টা। এরপর রয়েছে থার্ড ফেজ, যেখানে প্রথমে রয়েছে ডকুমেন্টেশন, যেখানে সমস্ত টেস্টিমোনিয়ালস অথবা সার্টিফিকেটসগুলো কী করা হবে, ভেরিফাই করা হবে। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে ট্রেড টেস্ট। ট্রেড টেস্ট এখানে যাদের রিলেভেন্ট ট্রেডে ডিফারেন্ট টেস্ট নেওয়া হবে, এই যে। আর এখানে কাদের কাদের ট্রেড টেস্টে কোনো হবে না, কোনো নো ট্রেড টেস্ট রিকোয়ার্ড, তাদের এখানেও ট্রেডগুলো এখানে বলে দেওয়া আছে। এরপর কাদের কাদের ট্রেড টেস্ট রিকোয়ার্ড সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে। এগুলো তোমরা একবার দেখে নেবে এবং সেই পরিপ্রেক্ষিতে বা তার রেসপেক্টিভ ট্রেডের জন্য একটু প্রিপারেশন ঠিকঠাক নিয়ে নেবে। এর পরের স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন। এই স্টেজে ক্যান্ডিডেটের ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস যাচাই করা হবে, ভেরিফাই করা হবে, ঠিক আছে। তো এখানে কি ভেরিফাই করা হবে এগুলো তোমরা একবার ইন ডিটেলস দেখে নেবে। এগুলো আমি আর বলছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা একবার ভালো করে দেখে নেবে। এরপর যেটা আমরা আসছি এখানে সেটা হচ্ছে আচ্ছা, কন্ডিশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস, এদের জন্য এখানে দেওয়া আছে। এক্স সার্ভিসম্যান দেওয়া আছে। ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, ওয়েটিং লিস্ট, এগুলো দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আমরা অনলাইন অ্যাপ্লাই করব, এই প্রসেসটা একবার দেখে নেব। এখানে আমাদেরকে শুধু অনলাইন মোড অ্যাপ্লাই করা হবে, অনলাইন মোডের দ্বারাই শুধুমাত্র। একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছে https://rec.bsf.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা স্টার্ট হবে 25/7/2025 থেকে, যেটা চলবে 23/8/2025 পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। এই নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। এরপর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। এরপর আমরা দেখব প্রসিডিউর ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা দেখব আমরা কী স্টেপ রয়েছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা ফার্স্ট স্টেপ। এরপর রয়েছে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা সেকেন্ড স্টেপ। আর পেমেন্ট অফ এক্সামিনেশন ফি থ্রু প্রেসক্রাইব ডিজিটাল মোডস, বিভিন্ন ধরনের ডিজিটাল মোডস দেওয়া আছে যার থ্রুতে আমাদেরকে অনলাইন একটা পেমেন্ট করতে হবে। এই অ্যাপ্লাইয়ের অফিসিয়াল লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এর সাথে সাথে এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিশ, এই অফিসিয়াল নোটিশের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে নো অবজেকশন সার্টিফিকেট, যাদের জন্য অ্যাপ্লিকেবল তারা দেখে নেবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস, এই যে ডকুমেন্টস যেগুলো আমরা ফটোগ্রাফ, সিগনেচার আপলোড করব, তোমরা তাদের সাইজটা একটু কিন্তু মেনশন দেখে নিও, ঠিক আছে, ভেরিফাই করে নিও, তারপর কিন্তু আপলোড করো। কারণ এইগুলোর জন্য অনেক সময় ফর্ম ক্যান্সেল হয়ে যায়, ছোটো কারণগুলোর জন্যই ফর্ম ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এই নোটিশটার সঙ্গে অনেকগুলো অ্যানেক্সের কিন্তু অ্যাটাচ করা আছে, ঠিক আছে, তোমরা এগুলো দেখে নেবে এবং যার যেটা অ্যাপ্লিকেবল সে সেটা ইউজ করবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি তোমাদের বুঝতে কোনো নির্দিষ্ট জায়গা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি ঠিক সেই পয়েন্টটাকে সলভ করে দেব, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। ধন্যবাদ।